সরকারি নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে অবৈধভাবে কাটা হচ্ছে গাছ, সেই কাজে মদত দিচ্ছে স্থানীয় তৃণমূল নেতারা। এগরা থানা এবং বন দপ্তরে লিখিত অভিযোগ জানালো স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা 1 নম্বর ব্লকের কসবা এগরা গ্রাম পঞ্চায়েতের কৈথর পাতলচুয়া গ্রামে। অভিযোগ, স্থানীয় তৃণমূলের বুথ সভাপতি শক্তিপদ রায় ও তার অনুগামীরা সরকারি অনুমতি না নিয়ে বেশ কিছু পূর্ণবয়স্ক গাছ কাটার সময় স্থানীয়রা বাধা দিতে গেলে চরম বচসা বাধে। পরে স্থানীয়রা এগরা থানা এবং বন দপ্তরে লিখিত অভিযোগ জানায়। অভিযোগ পেয়ে বন দপ্তরের লোকেরা ঘটনাস্থলে হানা দেয়। পাশাপাশি এদিন গাছ কাটার যন্ত্রাংশ বাজেয়াপ্ত করেন বন দপ্তরের কর্মীরা। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে বন দপ্তর সূত্রে খবর। এই ঘটনা প্রসঙ্গে এগরার বিজেপি নেতা স্বরূপ দাস জানিয়েছেন, এই মাস অরণ্য মাস চলছে, যেখানে প্রধানমন্ত্রী একটি গাছকে মায়ের সাথে তুলনা করেন, সেখানে শাসক দলের লোকেরা গাছ চুরি করে বিক্রি করছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সাথে সাথে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেতা। তবে এগরা 1 নম্বর ব্লক তৃণমূলের সহ সভাপতি সত্য চক্রবর্তী বললেন, যারা তৃণমূলের নামে অভিযোগ করছে তারা সম্পূর্ণ মিথ্যে এবং ভিত্তিহীন অভিযোগ করছে। আমরা বিষয়টি খোঁজ নিয়ে দেখেছি, এই জায়গাগুলিতে যারা পাট্টা পেয়েছেন তারাই গাছ কেটেছে। তৃণমূলকে বদনাম করার জন্য বিরোধীরা এই সব অভিযোগ করছে। ঘটনা ঘটেছে স্যার, অ্যাকচুয়ালি ওখানকার মানে 47 নম্বর 47 নম্বর বুথে এটা হয়েছে। এটা পাতালচুয়া একটা নামে, ওখানে একটা গাছ মানে প্রায় 7টার মতন কৈতবেল গাছে বিনা অনুমতিতে আমাদের স্থানীয় গ্রাম পঞ্চায়েত যিনি ছিলেন সদস্য, ওনার থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি। তো কার্যক্রমে বিনা অনুমতিতে কোনো কাগজ ছাড়া ওখানে গাছ কাটা হচ্ছে। কি কাজ? সম্ভবত এ কাজে আমি আপনাকে বলি, এতে আমার ভয় নেই, বিরোধী দল যেহেতু করি। কথা হচ্ছে ওই শাসক দলের কিছু স্থানীয় নেতাগণ, ঠিক আছে, আমি নামও বলতে পারি, সেক্ষেত্রে আমার ভয় নেই। আনন্দ দাস বলে, ঠিক আছে, শক্তি রায় বলে, এরা বিভিন্ন নেতারা এই সকল কাজ করছে বিনা অনুমতিতে। পঞ্চায়েত থেকে কোনো পারমিশন বা কোনো বসার কোনো নেই। এই হচ্ছে ব্যাপার। আমরা থানাতে অ্যাপ্লিকেশন জানিয়েছি, ফরেস্ট অফিসেও জানিয়েছি, ওনাদের হস্তক্ষেপে মানে কিছু হোক, এটাই আমরা চাইছি। আপনার নাম? আমার নাম শুভময় চক্রবর্তী। বাড়ি কোন? আমাদের গ্রামে যে অবৈধ দুষ্কৃতি হবে তোরাই থাকে গাছ, আমরা বাধা দিতে গেলে আমাদের কথা মানছে না, আরো মেম্বারকে অসম্মান করাচ্ছে, আমাদেরও কৃষ্টি চেষ্টা করছে। কারা করছে? গ্রামের কয়েকজন। কি কারণে করছে? ওই যে আমরা বাধা দিতে যাচ্ছি, অবৈধভাবে দিকে গাছ কাটছে। গাছটা কোন গ্রামে এবং কটা গাছ কাটা হয়েছে? গাছ সম্ভবত 3টা কাটা হয়েছে, আরো 4টার মতন আছে, কাটতে আছে। গাছটা কে লাগিয়েছিল? গাছটা সরকারি ভাবে। কোন গ্রাম? কৈথর গ্রাম, পাতলচুয়া নামক একটা জায়গায়। যারা গাছ কাটছিল তাদের মধ্যে কাউকে কি চেনা গেছে? অবশ্যই পটাশপুর বাড়ি, ওর নাম কি? নাম কিন্তু টোটালটা মানে টাইটেলটা জানি না, সম্ভবত ইসলাম হতে পারে। তো ওরা কি তৃণমূল করে? না, ওরা তো ব্যবসায়ী, গাছ নিতে এসেছে। তো বন দপ্তরে এসে কমপ্লেন করেছি, বন দপ্তর কি বলেছে? ওনারা গিয়ে মেশিন ফিক্স করে এনেছেন, আগামী কি স্টেপ নেওয়া যায়। কি মানে আপনারা কি জানতে পেরেছেন? ওই যারা গাছ কাটতে এসেছিল ওরা কোন দলের হয়ে এসেছিল নাকি? দলের হয়ে এসছে এটা তো বাস্তব না, সামনাসামনি তো ডকুমেন্টস নেই, কিন্তু ওদের কাছে কোনো মানে অরিজিনাল কোনো প্রুফ নেই যে ডাক্তারের পারমিশন আছে। আচ্ছা, স্থানীয় গ্রাম পঞ্চায়েত কসবা এগরা তারা কি জানে? গ্রাম পঞ্চায়েত কসবা এগরা মেম্বার জানে না আমাদের গ্রামে। প্রধান বাবুকে ফোন করলে ফোনে পাচ্ছি না, আমি সকালেই ফোন করেছিলাম, ফোন রিং হচ্ছে, ফোন তুলতে। মানে এক্ষেত্রে কি পরোক্ষভাবে তৃণমূলের নেতারা জড়িত? পরিষ্কার ভাবে একদম গ্রামে তৃণমূলের নেতারা সব দাঁড়িয়ে থেকেই একটাই তাদের বকলমে কাজ। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে একটা দেশের গ্রামের একটা বড় ঐতিহ্যবাহী গাছ আছে, ওখানটায় কোনো পার্ক হোক বা আগামী দিনে কোনো সরকারি কোনো ইয়ে হোক, উন্নয়ন হোক, কিন্তু কেটে বিক্রি করে আমাদের লাভ কি আছে? আমাদের রাস্তা খারাপ, রাস্তার কোনো কাজ হচ্ছে না, পেশেন্ট নিয়ে বেরোতে পারছি না। মেম্বারও গেছিল বাধা দিতে, মেম্বারকেও উল্টো পাল্টা খিস্তি চেষ্টা করছে। আপনার নাম? আমার নাম সুভাষ দেব, বাড়ি কৈথর। এটি আমার কাছে বেলা 10টা নাগাদ খবর আসে যে ওখানে ওই পুকুরের চারিদিকে যারা পাট্টা প্রাপক তারা ঘর বাড়ি তৈরি করবে বলে 2-1টি কি কোঁদবেলের গাছ ছিল, ওটা তারা কাটার প্রস্তুতি পর্ব নিয়েছে। আমি জানার সঙ্গে সঙ্গে তাদেরকে বারণ করি এবং ফরেস্ট অফিসেও আমি বিষয়টা জানাই বড়বাবুকে, তিনিও বিষয়টা গুরুত্ব দিয়ে দেখেছেন। এখন গাছ কাটা বন্ধ হয়ে গেছে, একটা মনে হয় গাছ কাটা হয়েছিল, তারা জানে না, গরিব মানুষ যে কোনো কারণে তারা ঘরবাড়ি তৈরি করবে বলে
নেমে পড়েছিল। ইতিমধ্যে সেটা সমস্যা মিটে গেছে, তারা গাছ কাটেনি আর জায়গা। স্থানীয়রা দাবি করছে যে তৃণমূল নেতার মধ্য দিয়ে সব চলছে। না, এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। তার কারণ কসবাগড়া গ্রাম পঞ্চায়েতে কিছুদিন আগে যে আমাদের গাছ বিক্রি হয়েছে সম্পূর্ণভাবে ফরেস্টের অনুমোদন নিয়ে সরকারি যা যা নিয়মকানুন সবটাকে মেনে আমাদের গাছ বিক্রি হয়েছে। কোনো রকমভাবে এর সঙ্গে কোনো তৃণমূল নেতা, স্থানীয় নেতা কেউ যুক্ত নেই। পাট্টা প্রাপকরাই তারা ঘরবাড়ি তৈরি করবে, তারা পাট্টা পেয়েছে সেই জায়গাটার উপর তারা দখলে গেছে, যে কোনো কারণে হয়তো না জেনে তারা হস্তক্ষেপ করে ফেলেছে। পরবর্তীকালে সেটা ফরেস্টে জানানো হয়েছে, ফরেস্ট অফিসার নিশ্চিতভাবে তার ব্যবস্থা নেবে। ফরেস্টার তো আজ বন দপ্তরের সব সরঞ্জাম নিয়ে চলে এসেছে এখানে, গাছ কাটার সরঞ্জাম। হ্যাঁ, নিশ্চিতভাবে আমি ফরেস্ট অফিসারকে জানিয়েছি, তারপর ফরেস্ট অফিসার সেটা স্টেপ নিয়েছে। আমরাই তো অভিযোগটা করেছি। আপনার নাম? আমার নাম হরিপদ দাস, ভারপ্রাপ্ত প্রধান কসবাগড়া গ্রাম পঞ্চায়েত।